আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন কিছু ছাত্র জনতা আছে যারা ডক্টর ইউনূসকে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা দিছে। কিন্তু এখন সেই ছাত্র জনতাই ডক্টর ইউনূসের পদত্যাগ চায়। কেউ বলে যে ডক্টর ইউনূস ভালো কাজ করছে না, আর কেউ বলে ডক্টর ইউনূসের মতো দায়িত্ব পালন করাটা ঠিক না, সে ভালো কাজ করতেছে না, তার এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এটা অনেকেই বলে। আসলে আমার কাছে প্রশ্ন হলো যে ডক্টর ইউনূস কি সে একা একা এখানে আইছে? না, কিন্তু ডক্টর ইউনূসকে এখানে বসানো হয়েছে। কিছু ছাত্র জনতা তাকে এখানে আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করেন তখন কিন্তু ডক্টর ইউনূসকে এই ছাত্র জনতাই টেনে আনছে এবং এই ক্ষমতার অধিকার দিছে। আচ্ছা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষমতা ছিল 15 বছর, এত উন্নয়ন কি সে একদিনে করতে পারছে? না, একদিনে করে নাই। এই বাংলাদেশটা কি একদিনে তৈরি হয়েছে? না, একদিনে তৈরি হয় নাই। এটা অনেক সময় নিয়ে এত উন্নয়ন, এত কাজ, সব কিছু এই সময়ের প্রয়োজন, সময়ের জন্য হয়েছে। কিন্তু আপনারা যখন এই ডক্টর ইউনূসকে যে ক্ষমতা দিলেন, অল্প কিছু দিনের ক্ষমতা, যেমন প্রায় 110-15 দিন হয়েছে, এই ক্ষমতার মধ্যেই তো সে ভালো কাজ করতেছে না। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন, আপনি এই অল্প সময়ের মধ্যে কি করতে পারবেন? অনেকে বলে ডক্টর ইউনূস যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে তো এত সমস্যা থাকে না। আরে ভাই, নির্বাচন দিতে পারে, কিন্তু নির্বাচনের কিছু কালচার আছে। যেমন আপনার নির্বাচন কমিশন আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে, এগুলো গঠন করার জন্য অনেক সময় প্রয়োজন। একজন নির্বাচন কমিশন, এই শেখ হাসিনা আমলে যে নির্বাচন কমিশন ছিল, ওই নির্বাচন কমিশনের মাধ্যমে কি নির্বাচন দেওয়া সম্ভব? কখনো সম্ভব? যদি সম্ভবই না হয় তাহলে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই গঠন করতেও কিন্তু সময়ের প্রয়োজন। অর্থাৎ আপনি যখন 110 দিন হয়ে গেল, 115 দিন হয়ে গেল, তখনই বললেন যে এই সরকারের থাকার কোনো অধিকার নাই, এই ডক্টর ইউনূস কোনো কাজ করছে না। আসলে এই কথাগুলো একদম ভিত্তিহীন।